ওরা আমায় এমনভাবে মারলো কেন মা? আমি তো ওদের কোনো ক্ষতি করিনি। আমি তো রোজ যেমন ডিউটিতে যাই সেরকম ডিউটিতে গেছিলাম। কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ রাত। আমি তো আমার জুনিয়রদের সাথে গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম। জানো মা, অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা। ওটাই খেয়েছিলাম সবাই মিলে মজা করে। তখন যদি বুঝতাম এটাই আমার শেষ খাওয়া, এটাই আমার শেষ আড্ডা দেওয়া সবার সাথে। ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম, আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল। একটু শরীরের ক্লান্তি মেটাতে জিরোতে গেলাম। তখন বুঝিনি আমি সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব। তখন ভোর রাত, ওয়ার্ডে আমি একা। ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম। শুধু সেই সময় অপেক্ষায় ছিল ওরা আমার সাথে। ওরা ছি ছি। জানো মা, আমার খুব কষ্ট হচ্ছিল। আমি ওদের অনেকবার বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু কেউ আমার চিৎকার ও আর্তনাদ শুনতে পায়নি। জানো মা, ওরা আমার সঙ্গে পশু থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো, খেলতে লাগলো আমার সমস্ত শরীরটা নিয়ে। আমি ওদের পায়েও পড়ে গেলাম, এটাও বললাম, আমাকে ছেড়ে দাও দয়া করে, আমি কাউকে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না, আমাকে ছেড়ে দাও। কিন্তু ওরা আমার কোনো কথা শুনলো না। ওরা আর আমায় তোমার কাছে যাওয়ার সুযোগ করে দিল না। শেষবারের মতো তোমার কোলে মাথা রাখতে দিল না। শেষবারের মতো তোমাকেও বাবাকে দেখার সুযোগটাও দিল না। দিল না বাবার স্বপ্নের রাজকন্যাকে বড় ডাক্তার হওয়ার কাহিনীটা সত্য করতে। জানো মা, ওরা ওদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরল। আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার, কিন্তু আজ হয়তো স্বয়ং ভগবানও চাননি আমি বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হার মেনে যাই। ওরা আমার গলার হাড় ভেঙে দেয় ও ওরা আমাকে ফেলে দিয়ে চলে যায় বিবস্ত্রভাবে। সকাল হতেই সবাই আসে, কিন্তু এ কি, আমি আমি কেন কারোর সাথে কথা বলতে পারছি না? তোমায় কতবার ডাকছি, তুমি শুনতে কেন পারছো না মা? ও মা, মা, মা গো, ওই তো, আমায় দেখো না মা। ও মা, আমি তো এখানেই আছি। তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার মা? ও মা। দেখি মা সামনের একটা লাশের দিকে তাকিয়ে হাউ মাউ করে কাঁদছে। লাশটার মুখ দেখতে পেয়ে আমিও শিউরে উঠি। এ কি, এটা তো আমারই নিথর দেহ। আমি কি তবে মারা গেছি? আমিও কাঁদতে শুরু করলাম। সবাই তোমরা মৃত্যুর শোকে শোকাহত। সারা পৃথিবী আমার মৃত্যুর ঘটনা জেনে গেছে, সবাই বিদ্রোহ করছে। কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম। মা, ও মা, আমার শেষটাও তো ভালো হতে পারতো বলো। দেখো, ওরা আমার মুখের ও দেহের কি বিচ্ছিরি অবস্থা করেছে। আমার চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু আমি আমার আওয়াজ কাউকে শোনাতে পারছি না। আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি, কিন্তু কেউ আমার চিৎকার শুনতে পাচ্ছে না।